ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আমাদের অ্যাবডোমেনের যে আর্টারি সাপ্লাই আছে, আর্টারি সাপ্লাইটা বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকেই বিভিন্ন ব্রাঞ্চ আমার অ্যাবডোমেনের যে ভিসেরাগুলো আছে ভিসেরাগুলোকে আর্টারি সাপ্লাই দিয়ে থাকে। তো যখন আমরা বইতে বিভিন্ন ভিসেরার আর্টারি সাপ্লাই পড়তে যাব, তখন অ্যাবডোমিনাল অ্যাওর্টার কনসেপ্টটা যদি আমার ঠিকভাবে ক্লিয়ার না থাকে এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চগুলো আছে, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এই জিনিসগুলোর বেসিক আমার যদি ক্লিয়ার না থাকে তাহলে ওই আর্টারিটা আমি বুঝতে পারবো না। আর বুঝতে না পারলে কি হবে, আমরা অ্যাজ অলওয়েজ যেভাবে পড়ে যাই মুখস্থ করার চেষ্টা করব, বাট এগুলো তো মুখস্থ করে আসলে লাভ হবে না। জিনিসগুলো কনসেপচুয়াল ওয়েতে বুঝতে হবে, তাহলে আমরা অনেকদিন মনে রাখতে পারবো। তো আজকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা বইতে যেভাবে দেওয়া আছে, জাস্ট একটার পর একটা নাম লিখে দেওয়া আছে, আমরা ওইভাবে শিখবো না। আমরা জিনিসগুলা চিত্রের মাধ্যমে শেখার চেষ্টা করব। যখন ফিগারের মাধ্যমে জিনিসগুলো শিখবো তখন এটা আমাদের অনেকদিন মনে থাকবে এবং ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষা আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে চলো আজকে আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা সম্পর্কে শিখি। সো অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে আমাদেরকে যেটা জানতে হবে, অ্যাবডোমিনাল অ্যাওর্টার ফার্স্ট অফ অল এটার এক্সটেনশন কতটুকু, এক্সটেন্ড আমরা জানবো। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টার এক্সটেন্ড হলো আমাদের থোরাসিক 12 থেকে লাম্বার 4 পর্যন্ত। ঠিক আছে। তো এখানে আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা হলো আমাদের যে, এটা ধরা যাক আমার আর্চ অফ অ্যাওর্টা, এ হলো আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা পরবর্তীতে কি হয়, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা এসে আমাদের এই যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের, এটা হলো ডায়াফ্রামের, এটাকে বলা হচ্ছে ডায়াফ্রামের অ্যাওটিক ওপেনিং। তো এই যে ডায়াফ্রামের অ্যাওটিক ওপেনিং আছে, অ্যাওটিক ওপেনিংটা কততম লেভেলে থাকে, ডায়াফ্রামের অ্যাওটিক ওপেনিংটা থাকে থোরাসিক 12 লেভেলে। এটা অলরেডি আমরা ডায়াফ্রামের ভিডিওতে জিনিসগুলো আলোচনা করে আসছি। তো ডায়াফ্রামের যে 12 লেভেলে আছে, এখান থেকে এটা যখন নামা শুরু করবে, নামা শুরু করলে দেন এটা আমার কি নাম হয়ে যাবে, এটাকে তখন আমরা অ্যাবডোমিনাল অ্যাওর্টা নামে ডেকে থাকি। ঠিক আছে, তখন এটার নাম হয়ে যাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে এক্সটেন্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আমার কোথা থেকে শুরু হলো, থোরাসিক 12 থেকে, এবং কতটুকু পর্যন্ত এটার এক্সটেন্ড হবে, এটার এক্সটেন্ড হবে আমাদের লাম্বার 4 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আছে এটার এক্সটেন্ডটা দেখে নিলাম। এখন নেক্সট আমরা যেটা জানবো, আমার এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আছে, এটা কিছু ব্রাঞ্চ দেয়। এটার ব্রাঞ্চগুলো আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তো কি কি ব্রাঞ্চ দেয় আমরা এখন এক এক করে দেখি। সো অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আমার যেভাবে দাবে, আমি আগে একটু আমার যে ডায়াফ্রাম আছে ডায়াফ্রামটা আমি একটু ড্র করি। তো এটা হলো ডায়াফ্রামের মিডিয়াল এবং ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, এটা হলো রাইট ক্রাস, নেক্সট এটা হলো লেফট ক্রাস, দেন আবার মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। এই জিনিসগুলো আমি ডায়াফ্রামের ভিডিওতে আলোচনা করছি, তোমরা চাইলে এখানে দেখে নিতে পারো। তো আমার এই যে এখানে রাইট ক্রাস আছে এবং লেফট ক্রাস আছে, এই দুইটা ক্রাসের মাঝখান দিয়ে কে নামবে, এই দুইটা ক্রাসের মাঝখান দিয়ে থোরাসিক 12 লেভেলে নামবে আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই যে এটা হলো আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তাহলে এই হলো আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং এটা কত লেভেলে আছে, এটা আছে থোরাসিক 12 লেভেলে। এখন আমার এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা কিছু ব্রাঞ্চ দিবে, সে অ্যান্টেরিয়র অথবা ভেন্ট্রাল দিক থেকে কিছু ব্রাঞ্চ দিবে, ল্যাটারাল সাইড থেকে কিছু ব্রাঞ্চ দিবে এবং পোস্টেরিয়র সাইড থেকে কিছু ব্রাঞ্চ দিবে। তো এই জিনিসগুলো আমরা এখন এক এক করে জানবো। তো প্রথমে আসো ভেন্ট্রাল সাইড থেকে। ভেন্ট্রাল সাইড থেকে সে কী কী ব্রাঞ্চ দেয়, ভেন্ট্রাল সাইডটা থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, তখন সে ভেন্ট্রাল দিক থেকে দিবে টোটাল 3টা ব্রাঞ্চ, 2, 3। ব্রাঞ্চগুলোর নাম কি, সে প্রথম যে ব্রাঞ্চটা দিবে সেটাকে আমরা ডাকি সিলিয়াক ট্রাঙ্ক। তাহলে প্রথম ব্রাঞ্চের নাম হলো সিলিয়াক ট্রাঙ্ক। নেক্সট সে যেটা দিবে সেটা হলো সুপেরিয়র মেসেন্টেরিক আর্টারি। এরপরে সে যেটা দিবে সেটা হলো ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আমার এটা টোটাল 3টা ব্রাঞ্চ দিচ্ছে, ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র সাইড থেকে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে ভেন্ট্রালের এই 3টা আমাদের জন্য ইজি, এগুলো আমরা ইজিলি মনে রাখতে পারি কারণ এগুলো আমাদের অনেক সময় পরীক্ষায় আসে। এখন পরবর্তীতে সে আমাদের ল্যাটারাল দিকে কিছু ব্রাঞ্চ দিবে এবং ডরসাল দিকে আরও কিছু ব্রাঞ্চ দিবে। তো ল্যাটারাল দিকে যে ব্রাঞ্চগুলো দেয় এগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। তো ল্যাটারালের এই ব্রাঞ্চগুলো বইতে যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে মুখস্থ না করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। তো আমরা জানি আমাদের যে কিডনি আছে, কিডনিটাও আমাদের কোন রিজিয়নে থাকে, লাম্বার রিজিয়নে থাকে। এদিকে আমরা দেখলাম আমাদের যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা কত লেভেল পর্যন্ত আছে, থোরাসিক 12 থেকে লাম্বার 4 পর্যন্ত। আর আমাদের যে কিডনি আছে, কিডনিও থোরাসিক 12 থেকে শুরু হয়ে আমাদের লাম্বার রিজিয়ন পর্যন্ত আছে। তাহলে আমরা এখানে আমাদের কিডনিটা ড্র করি। সো ধরা যাক এটা হলো আমাদের কিডনি। সো
সো কিডনিটাকে আমি লাম্বার রিজিয়নে দেখানোর চেষ্টা করলাম। কিডনির উপরে আমার কে থাকে? কিডনির উপর অবশ্যই আছে আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এই হলো আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে আমরা এখানে কিডনি দেখলাম, সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখলাম। এখন এই যে এটার ল্যাটারাল সাইড আছে, এটার এই যে এটা হলো ল্যাটারাল সাইড, এই ল্যাটারাল সাইড থেকে কি কি ব্রাঞ্চ বের হবে আমরা যদি দেখার চেষ্টা করি। এটা প্রথমে একটা ল্যাটারাল ব্রাঞ্চ দিবে, এটা আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সবুজ কালার দিয়ে যদি আমরা জিনিসটা দেখার চেষ্টা করি, তো প্রথমে সে একটা ল্যাটারাল ব্রাঞ্চ দিবে। এই ল্যাটারাল ব্রাঞ্চটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে আমাদের ডায়াফ্রামে। এই যে একটা ল্যাটারাল ব্রাঞ্চ দিলে এটা কোথায় চলে গেল? ডায়াফ্রামে। এটাকে আমি 1 নাম্বারে দিচ্ছি। নেক্সট সে আরও একটা ল্যাটারাল ব্রাঞ্চ দিবে, এটা কোথায় চলে যাবে? সে চলে যাবে আমাদের যে সুপ্রারেনাল গ্ল্যান্ড আছে, সুপ্রারেনাল গ্ল্যান্ডে। এটাকে আমি 2 নাম্বারে মার্ক করছি। 3 নাম্বারে সে আরেকটা ল্যাটারাল ব্রাঞ্চ দিবে, এটা চলে যাবে আমাদের কোথায়? কিডনিতে। তাহলে এটা হলো কিডনিতে। আর 4 নাম্বারে সে আরেকটা ল্যাটারাল ব্রাঞ্চ দিবে, এটা আমাদের গোনাডে চলে যাবে। ঠিক আছে, মেল এবং ফিমেল গোনাডে চলে যাবে। তাহলে এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। এখন আসলে আমরা এক এক করে জানি এই ব্রাঞ্চগুলো মূলত কি, 1 2 3 আমি যেটা বুঝালাম। এখানে 1 নাম্বারে আমরা যেটা দিলাম সেটা কোথায় গেছে? 1 নাম্বারের এটা গেল আমাদের ডায়াফ্রামে। সো আমাদের ডায়াফ্রামে যেটা যায় সেটাকে আমরা কি বলবো? ডায়াফ্রাম সম্পর্কিত যে কোনো কিছুকে আমরা বলি ফ্রেনিক। তাহলে এটা হলো ফ্রেনিক আর্টারি, ফ্রেনিক আর্টারি। আর এটা ফ্রেনিকে কোন দিক থেকে যাচ্ছে? ইনফিরিয়র সাইড থেকে যাচ্ছে, তাই এটার নাম হলো ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি। তাহলে এটা হলো আমার 1 নাম্বারটা। 2 নাম্বারটাতে আসো। 2 নাম্বারটা আমার কোথায় সাপ্লাই দিচ্ছে? 2 নাম্বারটা সাপ্লাই দিচ্ছে আমার সুপ্রারেনাল গ্ল্যান্ডে। তাহলে এটার নাম হলো সুপ্রারেনাল আর্টারি। নেক্সট আমরা যদি দেখি আমাদের 3 নাম্বারে যেটা আছে সেটা কোথায় সাপ্লাই দিচ্ছে? 3 নাম্বারটা সাপ্লাই দিবে আমাদের কিডনিতে। সো কিডনিতে যে আর্টারিটা যায় সেটাকে আমরা ডাকি রেনাল আর্টারি। আর 4 নাম্বার যেটা আছে সেটা চলে যাবে আমাদের গোনাডে। তাহলে এটাকে আমরা বলবো গোনাডাল আর্টারি। এবং গোনাডাল আর্টারি কি কি আছে? গোনাডাল আর্টারি আমাদের মেলদের ক্ষেত্রে হয় একটা, ফিমেলদের ক্ষেত্রে হয় আর একটা। মেলদের ক্ষেত্রে গোনাডাল আর্টারিটাকে আমরা ডেকে থাকি টেস্টিকুলার আর্টারি। ফিমেলদের ক্ষেত্রে আমরা গোনাডাল আর্টারিটিকে ডেকে থাকি ওভারিয়ান আর্টারি, ওভারিয়ান আর্টারি। তাহলে এই হলো আমার এখানে এটার যে ল্যাটারাল ব্রাঞ্চগুলো আছে, ল্যাটারাল ব্রাঞ্চ নিয়ে কথা। তাহলে আমরা এটার ভেন্ট্রাল বা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ দেখলাম। নেক্সট আমরা এটার যে ল্যাটারাল ব্রাঞ্চ আছে, ল্যাটারাল ব্রাঞ্চ দেখলাম। এখন এটার ডরসাল দিক থেকে কিছু ব্রাঞ্চ দেয়। এটার ডরসাল ব্রাঞ্চ হিসেবে কারা আছে? দেখো আমার এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা, এটা কোন রিজিয়নে আছে? এটা আছে আমাদের লাম্বার রিজিয়নে। তাহলে এটা ডরসাল সাইডে যে ব্রাঞ্চটা দিবে, ডরসাল দিকে যে ব্রাঞ্চটা, মনে করা যাক এটা আমাদের ডরসাল সাইডে যাচ্ছে। ডরসাল সাইডে এটার যে ব্রাঞ্চটা সেটা হলো লাম্বার আর্টারি, লাম্বার আর্টারি। এবং কয় জোড়া লাম্বার আর্টারি সে দেয়? সে 4 পেয়ার্স অফ লাম্বার আর্টারি দেয়। ঠিক আছে, 4 পেয়ার্স। নেক্সট সে যেটা দিবে, সে দিবে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। তাহলে সেখানে মিডিয়াল স্যাক্রাল আর্টারি দেয়। তাহলে এই দুইটা হলো তার কোন ব্রাঞ্চ? এই দুইটা হলো তার পোস্টেরিয়র ব্রাঞ্চ, যেগুলো সে পোস্টেরিয়র রিজিয়ন থেকে দেখছে। তাহলে এই হলো আমার টোটাল এখানে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা আছে, অ্যাবডোমিনাল অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চগুলো। সো এটা আমরা যখন ফিগারের মাধ্যমে পড়বো তখন আমাদের জন্য ইজি হয়ে যায়। প্রথমে আমরা দেখলাম এটা অ্যান্টেরিয়র দিক থেকে কি দিচ্ছে? সিলিয়াক ট্রাঙ্ক দিচ্ছে, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি দিচ্ছে, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি দিচ্ছে। নেক্সট এখানে সে ল্যাটারাল 4টা ব্রাঞ্চ দিল এবং ডরসাল 2টা ব্রাঞ্চ দিল। এর মাধ্যমে সে এই ব্রাঞ্চগুলো দিবে। পরবর্তীতে কি হবে? আমার এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আছে এটা 2টা ভাগে ভাগ হয়ে যাবে। কি কি ভাগে ভাগ হয়? আমার এই অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা যে ব্রাঞ্চ হিসেবে টার্মিনেট করে, যেটা হিসেবে টার্মিনেট করবে সেটাকে আমরা ডেকে থাকি আইলিয়াক আর্টারি, আইলিয়াক আর্টারি। তাহলে এই হলো আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চগুলো। তাহলে আমরা এখানে দেখলাম তার অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, পোস্টেরিয়র ব্রাঞ্চ, ল্যাটারাল ব্রাঞ্চ এবং টার্মিনাল ব্রাঞ্চ, এগুলো সম্পর্কে তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম। সো আশা করি এখন যদি অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আমাদের পরীক্ষায় আসে আমরা এটা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। সো এখানে আমাদের পরবর্তীতে যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই যে সিলিয়াক ট্রাঙ্ক আছে, সিলিয়াক ট্রাঙ্ক কোথায় কোথায় সাপ্লাই দেয় সেটা আমাদেরকে জানতে হবে। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি কোথায় দেয় এটাও জানতে হবে। ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি কোথায় দেয় এটাও জানতে হবে। তো এগুলোকে নিয়ে, এই যে সিলিয়াক ট্রাঙ্ককে নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করব যে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চগুলো কোথায় কোথায় সাপ্লাই দেয়। এটা যদি কেউ ভালোভাবে দেখতে পারো তাহলে তার অ্যাবডোমেনের যে আর্টারি সাপ্লাই আছে এটা অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট আমরা এখানে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি এবং ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এই দুইটা আর্টারি নিয়ে একটা সিঙ্গেল ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে এগুলো আমরা নেক্সট ভিডিওতে এদের সম্পর্কে ডিটেলসে জানবো। এখন আমরা এরপরে আরেকটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিব। সেটা হলো আমার এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আছে, আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা কি করতেছে? আমার অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা আমাদের গাটকে সাপ্লাই দেয়। ঠিক আছে, আমাদের গাটকে সাপ্লাই দেয়। তাহলে আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, এটা হলো আমার
অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সো দিস ইজ অ্যাওর্টা, অ্যাওর্টা। তো অ্যাওর্টা থেকে কোথায় সাপ্লাই হবে? অ্যাওর্টা থেকে সাপ্লাই হবে আমাদের গাটে, এখান থেকে সাপ্লাই হলো আমার গাটে। তো আমাদের যে গাট আছে, এই গাটকে আমরা টোটাল 3টা রিজিয়নে ভাগ করি। কয়টা রিজিয়নে ভাগ করি? 3টা রিজিয়নে। কি কি? আমাদের গাটকে আমরা যে রিজিয়নগুলোতে ভাগ করি সেটা হলো ফোরগাট, মিডগাট অ্যান্ড হাইন্ডগাট। তো এই যে আমার অ্যাওটা আছে, অ্যাওটা থেকে আমার যে ব্রাঞ্চটা ফোরগাটে সাপ্লাই দেয় সেটাকে আমরা ডাকবো, সেটা হলো আমাদের সিলিয়াক ট্রাঙ্ক। যে ব্রাঞ্চটা মিডগাটে সাপ্লাই দেয় সেটা হলো সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এবং যেটা হাইন্ডগাটে সাপ্লাই দেয় সেটা হলো ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তো এই যে আমার তাহলে সিলিয়াক ট্রাঙ্ক কোথায় সাপ্লাই দিবে? ফোরগাট থেকে যে জিনিসগুলো ডিরাইভড হয় সেগুলোকে সাপ্লাই দিবে, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি দিবে মিডগেট থেকে যারা ডিরাইভড হয় তাদেরকে, আর ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি দিবে হাইন্ডগেট থেকে যারা ডিরাইভড হয় তাদেরকে। তো এই প্রত্যেকটা আর্টারি সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়ালি ইনশাল্লাহ আলাদাভাবে আলোচনা করব। তো আজকের যে অ্যাওটার ভিডিওটা আছে, অ্যাবডোমিনাল অ্যাওটার ভিডিওতে আমরা এতটুকু পর্যন্তই জানলাম। আমরা এখানে কি জানলাম? আমরা এখানে অ্যাবডোমিনাল ভিডিওতে দেখলাম, আমরা এটার এক্সটেন্টটা দেখলাম অ্যাবডোমিনাল অ্যাওটার, আমরা মেইনলি এটার ব্রাঞ্চটা দেখলাম যেটা আমাদের পরীক্ষায় খুব কমনলি আসে এবং আমাদেরকে জিজ্ঞেস করা হয়। নেক্সট আমরা এখান থেকে আমাদের যে ট্রাঙ্কগুলো আছে, ট্রাঙ্কগুলো সম্পর্কে কোনটা আমাদের ফোরগাট মিডগাট এখানে কোথায় সাপ্লাই দেয় এতটুকু আমরা জানলাম। এখন আমার এই যে গাট আছে ফোরগাট মিডগাট হাইন্ডগাট, এটা কোথা থেকে কতটুকু পর্যন্ত এটা আমাদেরকে জানতে হবে। তো আমরা মনে রাখবো আমাদের ফোরগাট থেকে আমাদের যে মিডগাট আছে এটা কতটুকু পর্যন্ত সেটা যদি আমরা জানার চেষ্টা করি, আমাদের এই ফোরগাটটা থাকবে কোন লেভেলে? আমাদের ফোরগাটটা হলো, ফোরগাটের এখানে আছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, আমাদের এই সিলিয়াক ট্রাঙ্কটা থাকে থোরাসিক 12 লেভেলে। এরপরে আমাদের নেক্সট সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, এটা তৈরি হয় আমাদের নাম্বার 1 লেভেলে, এবং আমাদের ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারিটা তৈরি হয় নাম্বার 3 লেভেলে। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে একটু দেখে নিলাম। এখন এটা দেখার পরে আমাদেরকে আরও যেটা জানতে হবে, আমাদের ফোরগাটের পরে আমাদের মিডগেট যেটা সেটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করে। সো আমরা এখানে জেনে রাখবো এটা হলো আমাদের ফোরগাটের পরে মিডগেট যেখানে শুরু হবে সেটা হলো, বা ফোরগাটের লাস্ট বাউন্ডারি হলো ওপেনিং অফ অ্যাম্পুলা অফ ব্যাটার এট সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম। তাহলে আমাদের এই জায়গাটা পর্যন্ত অ্যাম্পুলা অফ ব্যাটার পর্যন্ত, অ্যাম্পুলা অফ ব্যাটার পর্যন্ত হলো আমার কে? অ্যাম্পুলা অফ ব্যাটার পর্যন্ত হলো আমার যে ফোরগাট আছে ফোরগাট, এবং তাহলে অ্যাম্পুলা ব্যাটারের আগে পর্যন্ত কে সাপ্লাই দিবে? সিলিয়াক ট্রাঙ্ক দিবে। আর মিডগেটটা আমার কতটুকু পর্যন্ত? মিডগেটটা হলো আমার জাংশন অফ প্রক্সিমাল 2/3 অ্যান্ড ডিস্টাল 1/3 অফ ট্রান্সভার্স কোলন। জিনিসটা কি আমি যদি তোমাদের একটু দেখাই, এটা যদি আমার কোলন হয়, তো এটা হলো আমার অ্যাসেন্ডিং কোলন, উপরে যেটা আঁকলাম এটা হলো অ্যাসেন্ডিং কোলন, এটা হলো ট্রান্সভার্স কোলন, আর নিচে যেটা আছে সেটা হলো ডিসেন্ডিং কোলন। সো এই যে আমার ট্রান্সভার্স কোলন আছে, ট্রান্সভার্স কোলনের প্রক্সিমাল 2/3 পর্যন্ত, কতটুকু পর্যন্ত? প্রক্সিমাল 2/3, প্রক্সিমাল 2/3 এতটুকু পর্যন্ত এরিয়াকে কে সাপ্লাই দিবে? এতটুকু পর্যন্ত এরিয়াকে, এতটুকু পর্যন্ত এরিয়া হলো আমার মিডগেট। তাহলে এটাতে কে সাপ্লাই দিবে? এটাতে সাপ্লাই দিবে আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে আশা করি এই যে বেসিক জিনিসগুলো এগুলো আমাদের কাছে ক্লিয়ার হলো। এগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ নেক্সট আমি যখন সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি নিয়ে আলাদাভাবে আলোচনা করব, ওই ভিডিওগুলো আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। সো আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।